আর মাত্র 3 দিন পরে ঘটনাটা ঘটবে, জানিস তো ছোট। মনে হইতেছে আমরা আইসা ঠিক করি নাই দিদি। দেশে না আইলে বুঝি ভালো হইতো। কিরণ কিন্তু অনেক বদলে গেছে ছোট। সামনে বিয়া হইতেছে দেখা কোনো হেলদোল নাই। আমগো নিকটে একবার মন কইলা কথা খান পর্যন্ত কইল না। সে কথাই তো বলছি, অথচ দেখলে একবারও মনে হচ্ছে না যে ও ভেতরে ভেতরে কোনো কষ্ট পাচ্ছে ছোট। আমাদের সোনাটাকে তো চোখের উপর দেখছে ও। সোনার মুখের দিকে তো তাকাইতে পারতেছি না দিদি। ও দেশে থাকতে অত বড় একখান আঘাত পাইল, মনে ভাবলাম বুঝি এই দেশে আইলে মন খান ভালা হইব। আর কিছু হোক না হোক পুরানো মানুষগুলির লগে মিলামিশা কয়দিন কাটাইলে বুঝি মন খান ঠিক হইব। কিন্তু কিন্তু যা কপালে নাই তার হইব কেমন কইরা দিদি। সেই জন্যই তো বললাম ছোট, কিরণের অনেক পরিবর্তন হয়ে গেছে। এদিকে হীরারে কোলে লইয়া সারাদিন ঘুরতাছে। বেশি মায়ায় জড়াবার দরকার নেই। কাল থেকে ওকে অত বেশি হীরাকে কোলে নিতে দিস না তো। দেখো, তো এরপরে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, আর আমরাও হীরাকে নিয়ে ভারতে। মিছিমিছি বাচ্চাটা মনে মনে কষ্ট পাবে। আমি আর না লইতে দেওয়ার কে দিদি। আর তো মাঝখানে মাত্র 2টা দিন। এই 2টা দিন কাইটে গেলে তো নিজেও আর। মা, মা গো। কিরণ এসেছে? মা, মা হীরার দুধ কই? ও এখন কিছু খাইব না কিরণ। খাইব না মানে? ওর খিদা পাইছে মা, দেখলে বুঝতে পারো না? দেখো ঠোঁটখান বাবা শুকায় যাইতেছে, জিভ বাই করতেছে বারবার। কিরণ, বাচ্চারা অত ঘন ঘন দুধ খায় না, তাছাড়া ওরা এখন খাওয়ার সময় হয়নি। দাও। এর লিগা হীরা শরীরে মাংস লাগে না। আইজ থেকে আমি তার খাওয়ানোর দায়িত্ব নিব। এই কয়দিনে যদি আমি ওরা কাট্টা কোট্টা না বানাইতে পারছি তাহলে আমার নাম না। কয়দিন সময় তো আর তোমার হাতে নাই মা। মানে তোমরা কি কয়দিনের ভিতরে চলে যাইবে নাকি? কিন্তু আমার লগত তো কথা হয়ে গেছে। তিনি তো কইছেন যে তোমরা 2 মাস থাকবাই থাকবা, চাইলে আরো বেশি থাকতে পারো। তুমি তো অতদিন থাকবে না কিরণ। কি যে কইতাছো জ্যাঠাইমা, আমি তো এখন এই গাঁও ছেড়ে কোথাও যাবো না। গায়ে থাকলেই যে সকল সময় হীরারে লইয়া থাকতে পারবি তা তো নাও হইতে পারে কিরণ। তার মানে লোকে কি কইব? মা, হীরারে কোলে কাঁধে লইলে লোকে কি কইব? বলতেই পারে। সবকিছুর একটা দেখনসই ব্যাপার আছে তো কিরণ। তোমার কাছে যা ভালো তা সমাজের চোখে ভালো নাও হতে পারে। তোমরা যে কি করতেছো আমি সত্যি কিছু বুঝতে পারতেছি না। এখন শিশুরে কোলে লাওয়া লইয়া সমাজের নিকট কথা শুনতে হইব। আচ্ছা মা, সত্য কইরা কত তো তোমরা কি পছন্দ করতেছো না আমি হীরারে লইয়া ঘুরে বেড়াই? আমি তো ভাবছিলাম যে হীরারে আমি চিরটা কাল আমার নিকট রেখে দিব। আমি তো তার বাপরেও কইছিলাম। তুমি কি বলছো কিরণ? এখন তুমি যথেষ্ট বড় হয়েছো কিরণ। যে কোনো কথা কনের বয়স তো তোমার আর নাই। জানি মা যে হীরারে না রেখা থাকতে তোমাকে সকলেরই খুব কষ্ট হইব,
অন্তত হীরার লিগা তোমরা মাঝে মাঝে দেশে আসবা। হীরারে আমি অযত্ন করুম না মা, তোমরা দেখো সে সে আমার নিকট খুব ভালো থাকবো। আসলে এই কদিন এর ওপর এমন মায়া পইরা গেছে যে আমি এখন ভাবতেই পারতেছি না যে সে আমার কোল ফাঁকা কইরা চলে যাইবো। তুই তোর মতের কথা ভাবতেছস কিরণ, এই ক্ষেত্রে অন্য কো মত লওয়ানোরও প্রয়োজন আছে। অন্য কো মত যে পাইবি তার তো কোনো মানে নাই। আব্বার কথা ভাবতেছে সকলে, কিন্তু আমি চাইলে আব্বা কিছুতেই বাধা দিয়া কিচ্ছু করতে পারবো না। অন্য কথা আমার উপর চাইটা দেন শোনা বাবু। অন্য মতলনের ভার আমার। কিন্তু আমরা চাই না আমগো বংশের পোলা কারো অনুকম্পায় বড় হোক। মা, কিরণ, যদি সত্যই হীরার লিগা কষ্ট হয় তাহলে তাইলে তোরা বরং মাঝে মাঝে আইসা দেখা যাস। তোরা মানে? তোরা মানে তোরা। বকু, এই বাড়িতে কেউ কোনোদিন আমার কথার অমান্য করে নাই, তাই আমি চাই তুমিও করবা না। কিরণের ব্যাপারে তোমার আগে আমি জানাইছি, তখন তো তুমি কিছু কও নাই। আগামী শুক্রবার তোমাকে শাদির দিন আমি ঠিক করছি। সাসাব, সাসাব, আমি মনে করি আপনার লাখান চক্ষুষ্মান মানুষ এই দুনিয়ায় খুবই কম আছে। তোমার কথা তো বুঝি না। আপনি তো সবই জানেন চাচা। কোন ব্যাপারে? কেন, নার্গিসের ব্যাপারে? সকল যাই নাই তুই মাইন্ডের আমি ঘরে তুলতে চাইছিলাম, আর এই নিয়ে তো সব পাকা কথা হয়ে গেছে। চাচা, চাচা, কোথাও একখান কিছু ভুল হইতেছে চাচা। কিসের ভুল? সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর কইতেছ ভুল হইতেছে। আমি তো তোমার কথা কিছুই বুঝি না। চাচা, আমার মনে হয় না নার্গিস মন থেকে এই শাদিরে মাইনা লইতে পারে, যেমন আমিও কোনোদিন এই শাদিরে মানতে পারুম না। তোমার কথা তো আমি বুঝি না। চাচা, যারে বইন বইলা ভাবছি সেই চোখকে দেখছি তারে। এই কথা কান সেইদিন কইলে না কেন, যেই দিন আমি তোমারে প্রস্তাব খান দিছিলাম? আপনি আমারে নার্গিসের কথা কইছিলেন চাচা। আমি নার্গিসকে ছোট করতে চাই নাই। আমি শুধাই ওর লোকে কথা কইয়া ওর মন খান বুঝবার চেষ্টা করছিলাম। কি বুঝছো? ওর লোকে কথা কইয়া আমার নিকট
ওর মনের কথা পুরোটা স্পষ্ট হয় নাই। তো এই কথাখান আমার কাছে স্পষ্ট হয়েছে চাচা, যে এই শাদিতে যদি নার্গিস রাজি হইয়াও থাকে, তাহলে সেই পারিপার্শ্বিক চাপে মন ঠিকানা। অহন এই হগল কথা কওনের অর্থ কি হে তো আমি কিছুতেই বুঝতে পারতাছি না। দুই পক্ষের ভিতর কথা হইয়া গেছে, জিতেন্দ্র আইছে, হ্যাগো লগেও আমি এই ব্যাপারে কথা কইছি। তোমার জিতু চাচা অখুশি হইছে বললে তোমার মনে হইল না? মনে হইলো তো খুশিই হইছে। চাচা, চাচা এত বছর পর আপনার দোস্তর লগে আপনার দেখা হয়েছে। চাচা এতগুলি বছরেও কি আপনারা উভয়ের মনের কথা পড়তে ভুল করতেছেন? এই কথার অর্থ কেন কইলে এই কথা? না না চাচা, আমার মনে হইল তাই কইলাম। একদিন তো সৌর্য ভাইয়ের লগে নার্গিসের শাদী হওয়ার কথা ছিল। শাদী হইতো না, কোনোদিন শাদী হইতো না ওই দুই মনের, কোনোদিন না। একদিন যা হইতো না, আজটা হইতে বাধা কে চাচা? কি? একবার ভালা কইরা ভাইবা দেখেন তো চাচা, আজ সৌর্য ভাইয়ের স্ত্রী মারা গেছেন। ওই ছোট্ট বাচ্চাটারে লইয়া তারও তো কম আতান্তার চলতেছে না। আজ তারা দুজনাই স্বাবলম্বী, দুজনেরই নিজস্ব মতামত হয়েছে। আজ সমাজ, সংসার, পরিবেশ কিছুটা হইলেও বদলাইছে। আগে যা হওয়া সম্ভব ছিল না, আজ তো সেইটা হইতে কোনো বাধা নাই চাচা। যথেষ্ট বাধা আছে, মূর্খের মতো কথা কইবা না। আরে সবচাইতে বড় বাধা হয়েছি তুই নিজে। কোনদিন এই ব্যাপারে সে কখনো উদার হইতে আর পারে নাই। এই এক ব্যাপারে যদি সে উদার হইতো, তাইলে হয়তো আমার জীবনখান অন্যরকম হইতো। তার বইনের লগে যদি আমার শাদী হইতে পারতো, আজ তাইলে হয়তো। চাচা, হ্যাঁ, কইতেছে কি চাচা, জিতু চাচার মনের অবস্থা খান তো আপনার আজ বোঝা হয় নাই। আর কদম দাদারে আমি যদ্দূর চিনি, এই ঘটনাখান ঘটলে অন্তরে অন্তরে তিনি বড় খুশি হইবেন। যদি এই হইব, তাহলে কিরণ তো একবারের লজ্ঞাও কইল না যে শাদী করতে সে চায় না। চাচা সে তো এই কথাও কয় নাই যে সে এই শাদী করতে চায়। সে শুধু কইছে বকু ভাই যদি রাজি থাকে তাইলে তার কোনো অমত নাই। তার অর্থই তো তাই হইল ভাইস্তা। না চাচা, না চাচা, তার অর্থ তা হইল না। সে হয়তো মুখের উপর না কইতে পারে না, সে আমার উপর ভরসা করতে চাইছিল। সে আমার উপর তার এইটুকু ভরসা আছিল যে আমি অন্তত তার লগে সম্পর্কের কোনো অমর্যাদা করুম না। কি যে কইতাছো কিছুই তো বলতে পারতাছি না। সহজ জিনিসটারে গুলাই একেবারে জটিল করে তুলছো তুমি। চাচা, সহজ জিনিসটারে আমি জটিল করতেছি না, বরং আমাকেও ভুল বোঝাবুঝির লিগা ভবিষ্যতে এই জিনিসটা আরো জটিল হইতে পারে চাচা। চাচা, চাচা এই শাদী আপনি বন্ধ করেন চাচা। না মানে চাচা, আমি ঠিক শাদী বন্ধ করতে কইতাছি না, শাদী হোক। চটকদারি কথাবার্তা ছাড়ো দেখি। শহরে গিয়া শহরের চালাকি গুলো বেশ ভালোই শিখছো। আর যার লগে কথা কয় এইভাবে আমার লগে কথা কইবা না। চাচা, চাচা আপনি শুধাই আমারে তিরস্কার করতেছেন। থামো থামো, একবার কইতাছো শাদী করবা না, পরের বারই কইতাছো যে শাদী বন্ধ করেন না। আমরা কি পাগল বানাইতে চাও নাকি? চাচা, চাচা না, আপনি শুধু
আমার 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 কথাখান শুনে, মানে এই এই শাদিখান হোক, শাদিখান ঠিক থাকুক, শুধাই পাত্রখান বদল হোক। বুঝতেছেন না? পাত্র বদল হইব? হ চাচা, যে কামখান এতদিন হইতে পারে নাই, সেই কামখান অহন সম্পূর্ণ হোক চাচা। সোনার লগে কিরণের? হ চাচা, ওই দুটো মানুষের জীবনের উপর দিয়া মেলা ঝড়ঝাপটা হইছে। শাদী হইলে খারাপ হইব, সবাই তাই ভাবছিল, তাই তাকে শাদী হইতে পারে নাই। শাদী না হইয়া কি এমন ভালো হইছে কন্ত? তাগো জীবনে যে খারাপ হইছে, এর থেকে আর খারাপ কি হইতে পারতো কন্ত চাচা? কি কইতেছ কি? কিরণ কি এতে রাজি হইব? শোনাও কি? তাকে এখন এই কথা কহনের কি দরকার? মানে তুমি কি আমারে পোলাপান ভাবতেছ? না চাচা, না চাচা, আমি তা ভাবতাছি না। এই স্বাদের লিগা ওই দুটা মানুষ বড় দীর্ঘকাল অপেক্ষা করছে। আপনি বাসার লোকগুলোরে কোন, তারা রাজি কিনা তাকে মন পরখ করেন। তার আগে থেকে ওই জব্বর চাচারে কইলেও কোনো ঝামেলা পাকাইতে পারে। আর আমি চাই না এইবার ওকে শাদিতে কোনো ঝামেলা হোক, তার লিগেই কইতেছি চাচা। তাইলে জিতুরে কমু? হ চাচা, সময় তো আর বেশি নাই, ওখানে না কইলে তো। কিন্তু শেষ মুহূর্তে কিছু যদি অঘটন ঘটে যায়, সোনা কিরণ পরস্পর যদি শাদী করতে না চায়, তখন এটা কিরম একটা কেলেঙ্কারি ভাই, একবার ভাইপে দেখছো? সেবার আমার চাচা, আপনি ওকে শাদী লইয়া একদম চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখেন। ওই দুটো মানুষের মন আমি জানি। তাইলে চাচা, চাচা তাইলে ওগুলোকে কথা কইতে আর একদম দেরি করিলেন না চাচা। শুধাই লক্ষ্য রাখবেন যে এই এই কথাগুলো যেন বেশি লোক জানাজানি না হয়। ওই কদম দাদা ছাড়া যেন আর অন্য কেউ না জানতে পারে, আর কোনো প্রয়োজনও নাই। তোমরা হইল গিয়ে এই যুগের পোলা, নিশ্চয়ই যা কইতাছ বিবেচনা কইরাই কইতাছ। এবার ভবিষ্যতে তোমার এই বিবেচনার উপর আমি ভরসা রাখতে পারুম কি না, এইবার সেটা প্রমাণ হয়ে যাইব।